হযরত খোয়াজ খিজিরের নাম তো শুনছেন। এক বাদশাহ মনে মনে চিন্তা করে আমি আল্লাহরে পামু কেমনে। তাই গিয়া কইতাছে, এই বাদশাহ। কে কইতাছে? খোয়াজ খিজির। মসনদে বইয়া বইয়া আল্লাহরে পাওয়ার চিন্তা করিস, এই মসনদের মধ্যে কি আল্লাহ আইব? কয় আল্লাহরে কই পামু? কয় আমার পিছে পিছে আয়। পিছে পিছে দৌড়াইয়া গেছে। দেখো ওই পাগল আর নাই। পাগল যে কে এটা তো আর ওই বাদশাহ জানে না, চিনেও নাই। কিন্তু এক গাছতলা দেখে আরেক পাগল বইয়া রয়েছে। পাগলায় কয়, কিরে তুই তো মনে হয় এলাকার বাদশাহ? কয় হ। কয় তার দৌড় পারস কে? কয় আল্লাহরে পাওয়ার জন্য। কয় আল্লাহরে পাইতে হইলে এই যে বাদশাহী কাপড় তোর গায়ের মধ্যে, এই বাদশাহী জুব্বার মধ্যে কি আল্লাহ আহে রে? কারণ আল্লাহ হইলে একজন বাদশাহ, তুইও একজন বাদশাহ। তো এক বাদশার কাছে আরেক বাদশাহ আসে না। যদি আল্লাহরে পাইতে চাস তাইলে বাদশাহী পোশাক ত্যাগ কর। গায়ের থেকে জামাটা খুললা ফালাই দিছে, এখন খালি পায়জামাটা আছে। আবার দৌড়ায়। আরেক গাছতলার মধ্যে গিয়া দেখে আরেক পাগল। ওই পাগলে কয়, কিরে দৌড়াস কেন? কয় আল্লাহরে পাওয়ার জন্য। কয় তোর পায়জামাটা দেখ কেমন হইতাছে, তুই এলাকার বাদশাহ। হ্যাঁ, বাদশাহ ছাড়া এই পায়জামা পরতে পারে না। তয় তোর এই দামি পায়জামা থাকতে আল্লাহ কি তোর কাছে আইব? তুই কি পাবি? দিছে ফালাইয়া। এখন কি উলঙ্গ হইয়া দুর্বর্তাছে, ন্যাংটা হইয়া। ওই যে হাই উলঙ্গ বুঝে না, ন্যাংটা বুঝে। উলঙ্গ হইয়া দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হয়ে গেছে। দেখে বড় একটা গাছতলায় এই এক পাগল বসা। পাগলায় কয়, কিরে বাদশা দৌড়াস কেন? কয় আমি বাদশা ছিলাম ঠিকই, এখন আর বাদশা নাই। এখন আমি ফকির হয়ে গেছি। কারণ আমার মাথার তাজ ফলাইছি, আমার গায়ের জুব্বা ফলাইছি, আমি আমার গায়ের পায়জামা ফলাইছি। এখন আর আমি বাদশা না, আমারে বাদশা কইও না। কয় তাইলে দৌড়াস কেন? কয় আল্লাহরে পাওয়ার জন্য। কয় এই গাছতলায় বয়, এখন আর তোর দৌড়াইতে হইব না, আল্লাহ দৌড় ফেরা তোর কাছে আইব। তুই সবকিছু ফালাই দিস, এখন আর তোর দৌড়াইতে হইব না। তুই যার জন্য সব ফালাইছ সে এখন দৌড়াইয়া তোর কাছে আইব। এই জুয়েল সরকার, ফকির যারা, তারা দুনিয়ার সবকিছু ফালাই দিছে, তাগো দৌড়াইতে হয় না। আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহ নিজেই দৌড়াইয়া তাগো কাছে আইয়া বইয়া থাকে। কথা ঠিক কিনা? হ্যাঁ, সব কিছু। এই খাজা বাবাই একটা কথা কইছে। খাজা বাবাই কিন্তু সুফি দরবেশ। খাজা বাবাই একটা কথা বলছে যে আমি বিয়ের আগে, মনে রাখবেন যারা বিয়া করছেন হেরা গিয়া বাদ গিয়া বোরে মার শুরু করেন না, কথাগুলো বিচার করবেন। খাজা বাবাই বলছে আমি বিয়ের আগে শুধু মনে মনে বলতাম, মাবুদ আমি এখন আঙ্গুর খাইতে চাই। আঙ্গুর আমার সামনে এসে পড়তো, মানে মনে মনে, প্রকাশ্যে না। আমি মনে মনে বলতাম আমি সাগরটা পার হয়ে যাব, সঙ্গে সঙ্গে মাবুদ আমাকে পার করে দিত, আমার মুখে বলতে হইতো না। কিন্তু যেই বিয়া করলাম এখন আর মনে মনে বললে সেটা হয় না। এখন আমার মাবুদের কাছে বলতে হয় আমি আঙ্গুর খামু আল্লাহ, আমি নদী পাড়ি দিব আল্লাহ। এখন এগুলো বলার পরে আমি পাই এই যে শক্তি, এলমে লাধুন্নি শক্তি, রুহানি পাওয়ার, এটা কম সেকেন্ড ওই যে সংসারের ঝামেলায় জড়াইছে। সংসারের ঝামেলায় জড়াইছে দেখে এখন তার সেই শক্তিটা কমে গেছে। আর যারা এলমে মারফত করে তারা এই সংসারের ঝামেলা করেও না, এই আর তাদের শক্তিও
কমে না। এই যে শক্তি না কমান্য একটা মানুষ যদি দেখতে চান, জুয়েল সরকার সাহেব আমার চেহারা মুবারকের দিকে তাকান। বুঝলেন নি? এই বয়সে দেন কি নূরের ঝলক দেয়। তাহলে যারা এলমে মারফত করে তারা এমন একটা ধ্যানে থাকে, তাদের আর এই সরাসরিয়তের কোনো কিছুর দরকার হয় না। যারা মেডিকেলে এই হাসপাতালে আসা যাওয়া করেন, কিছু কিছু রুগী আছে একেবারে কোমায় চলে যায়। কোমা হইল সেন্স থাকে না, বুঝলেন? মেশিনের মাধ্যমে তারে কোনো রকম বাঁচাইয়া রাখে, যে কোনো সময় মারা যাইতে পারে। আচ্ছা, ওই লোকের জন্য আজান দিলে নামাজ পড়া কি জায়েজ? ফরজ? ফরজ না। ওই লোকের জন্য রমজান মাস আইলো রোজা করা, এটা কি ফরজ? ফরজ না। তাহলে ওই লোকের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক না, রোজা করা বাধ্যতামূলক না, হজ করা বাধ্যতামূলক না, যাকাত দেওয়া বাধ্যতামূলক না। ওই লোক কোমায় চলে গেছে। তেমনি করে মাবুদের প্রেমের কোমায় যারা চলে গেছে তাদের জন্য এগুলোর কোনো দরকার নাই। মনে রাখতে হবে, মাবুদের প্রেমের কোমায় যদি কেউ চলে যায়, এগুলোর আর কোনো প্রয়োজন পড়ে না। এই যে হালিম সাইজি বললেন, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মারফতের দেশে যদি যাবি। যাহা বিনামূল্যে পাওয়া যায় তাহা কিনতে আবার কোনো কিছু বিক্রি করা লাগবে কেন? আরো চালু হইব, এতটি সময় লিয়ে বাজাই লইব না। হ্যাঁ, তো রফিক ভাই, এই যাহা বিনামূল্যে পাওয়া যায় তাহা কেনার জন্য কোনো কিছু বিক্রি করতে হয় না। তাহলে হালিম সাইজি কি গানটা ভুল লিখলো? না বাবা, হালিম সাইজির বাণীর যে গভীরতা সেটা আগে বুঝতে হবে। এই একটা পুরাণ কথা মনে পড়লো, বলি, কারণ অনেক নতুন মানুষ আছে শ্রোতা। এক এলাকার মধ্যেই একজন নতুন পীর হইছে। পীর হয় না? নতুন পীর। তো দেখবেন গ্রাম অঞ্চলে নতুন নতুন পীর হইলে এলাকার মানুষ খুব জ্বালায়। হেতে হেতে বলে পীর হইছে, অলি অলি। আর যদি দুই একটা চেঙ্গর থাকে এলাকার মধ্যে, তাইলে তো পীরের 12টা বাজাই দিব। তো এরকম একটা চেঙ্গর পীর সাহেবের কাছে গিয়া কইতাছে, বাবা আপনার কাছে মুড়ি দেওয়ার জন্য আইছি। তো বাবাই কয়, বাবা মুড়ি হ। কয় না, আমি হাঁস পালি, মুরগি পালি, কবুতর পালি, গরু পালি, ছাগল পালি। হাঁস মানে গৃহস্থ। আপনি একটু আমারে দোয়া দিয়া দেন, আমি যেন হাঁস মুরগি গরু ছাগলের ভাষা বুঝি, আপনার কাছে মুড়ি দিয়ে যাইগা। পীর সাহেব কয়, বাবা রে বাবা, মুড়ি দন্তরি হয় নাই। হেইতে কি চাওয়া চাই বইছে। কয় না রে বাবা, তোর মুড়ি ধোয়ার কোনো দরকার নাই, তুই জাগা।
যারা গ্রাম অঞ্চলে ঘাস টাস কাটেন, যদি কোনো গোরস্থানের পাশে ঘাস কাটেন, দেখবেন কোনো মানুষ মাটি দিয়া গেলে ওখানে যদি গরু বাছুর ওই গোসর দেওয়া থাকে, ও দড়ি ছিড়াইয়া পড়ে। কি ঠিক কিনা? কেন? কবরের যে দৃশ্য, এটা মানুষ চর্ম চোখে দেখে না, গরু ছাগলের ভাষা নাই, এজন্য ওরা ঠিকই দেখে। পীর সাহেব কয়, না রে বাবা, তোরা আমি মুরিদ করতে পারব না, তুই জাগা। একবার দুইবার তিনবার কয় বুঝছি। কয় কি বুঝত? কয় আপনার কাছে থাকলে না দিবেন, আপনার কাছে এইটা নাই তো। পীর সাহেব কয়, বাবা আমার কাছে নাই, এজন্য মুরিদ তোরে করতে পারুম না দিয়া, তবে তোরে আমি এমনি দিলাম, তুই জাগা, তোর মুরিদ হওয়ার দরকার নাই। যায় আর মনে মনে কয়, বেটা একটা বন্ড পীর, নাইলে আমার মতো মুরিদ কেউ ছাড়েনি। বাড়িতে গেছে, বউরে গিয়া কয়, ওই হেই গ্রামতে আইতে আইছি, এক গ্লাস পানি আর কি আছে খাইতে দাও। বউ আবার রুটি বানাইতেছিল, দুগ্গা রুটি দিছে, নেন খান। মুখের মধ্যে দিব, ওই গৃহস্থের একটা মুরগি ওই চেঙ্গরের, কয় আমার মালিক খাইতেছে, আমার কি আর না দিয়া খাইব? ওই চেঙ্গরে কয়, কিরে মুরগিতে এই কথা কয়? অর্ধেক নিজে লইছে, অর্ধেক মুরগিরে দিছে। যেই মুরগির সামনে পড়ব, আইছে একটা কুত্তা। কয় মালিক আমারও কি না দিয়া খাইব? মুরগিতে কয়, আবার তুই আলি। অগ ভাষা কিন্তু ওরা ঠিকই বুঝে। কি বাইরে দেখবেন বাড়ির মধ্যে এই বাছুর, আর ক্ষেতের মধ্যে হইল গরু, হাম্বা কয়ে ডাক দেয়, হাম্বা বাছুরটা। আর ওদিকটা গরু তো ওই গরু তো সারা দেয়, হাম্বা, মানে আমি আসি তোর মা, তুই চিন্তা করিস না। অগ ভাষাও ওরা বোঝে। আমরা যদি গরু বাছুর মারি, এক মানুষ আরেক মানুষ রে কয়, কি কয়? এই মারিস তা বোপাজাত। আবার এক গরু আরেক গরু রে কয়, থাক গুতাইস না, ওরা বোপাজাত। কারে কয়? মানুষেরে। কারণ আমরা অগ ভাষা বুঝি না, ওরও আমগো ভাষা বোঝে না। আমরা অগ বোপাজাত কই, ওরও কিন্তু আমগো বোপাজাত কয়। তাহলে ওদের ভাষা ওরা ঠিকই বুঝে। ভাই মুরগিতে করছে কি, এই রুডি লইয়া একরে পাটাতনের নিচে এমন জায়গায় গিয়া লুকাইছে, ওহন আর কুত্তা ঢোকার পারে না, ঠোকরাইয়া ঠোকরাইয়া খাইছে। হ্যাঁ কিসে? ও মুরব্বী, ও মুরব্বী, হ্যাঁ ডিম পারে, আলহামদুলিল্লাহ। বুঝলেন নি? ঠোকরাইয়া ঠোকরাইয়া খাইয়া ওনার বাইরে না, কুত্তার ডরে। মুরগিতে কয়, কুকুর রে ভাই আদাটা রুটি দিছে, তেটা আমারই তো ঠিক মতো পেট ভরে নাই, তোর জন্য একটা ভালো খবর আছে। কয় কি? কয় আগামীকাল বিকাল বেলা মালিকের বড় ছাগল ডাইডা মারা যাবে, ফালাই দিলে খাবি। কুকুরে কয়, যদি ফালাই দিলে খাইতে পারি তয় তো ভালোই হইল। আর কুকুরে আর মুরগিতে যা কয়, ওই চ্যাঙ্গরে তো বুঝা গেছে হনে কি আগামীকাল বিকালে মরবো, সকালবেলা আটে নিয়ে চালাইছে। কয় দাম কত? কয় 3000। কয় পাইবা 1500। কয় দেও টাকা। বেড়ায় কয় জিসি মালটা আসলেই 3000 টাকার। ও কয় বুঝবি না বিকালে, কারণ তো 1500 লোকসান, কারণ এটা বিকালেই তো মরবো। বাড়িতে আইয়া
টাকা পয়সা থুইতাছে, কুত্তায় কয় মুরগি রে কিরে তুই না করলি আগামীকাল বিকাল বেলা মরবো, হনে সকাল বেলাই তো বেচ্চা থুই আইলো। কয় ভাই ছাগল একটা গরুর উপরে আইছে। কয় কি? কয় পালের বড় গরুটা মরবো আগামীকাল বিকালে। কয় রাখ, রাইতরা খালি যাক, সকালবেলায় আটে লয়ে গেছে গরু। এই কে রাখবা? কয় কয় হাজার? কয় 5,000। কয় না 3,000 পাইবা। কয় দেও টাকা। আইনা গনে কি করবো? কোথায়? কোন হাট বাজারে কি মানুষ কিনে নেয়? মানুষ কেনার কোনো হাট নাই। তখন তার মনে পড়লো একটা দোকানদার আছে, যদি সেই দোকানি তারে কিনে। ওই যে বলছিল তোরে আমি এমনিই দিলাম, ভাষা বোঝার ক্ষমতা, দৌড়ে চলে গেছে। আপনি আপনাকে, আপনি আমাকে আপনার চরণ তলায় ঠাই দেন, আমি বিনামূল্যে বিক্রি হওয়ার জন্য আসছি। কেন? আপনি যদি আমারে না কিনেন, আমার আর বাঁচার কোনো উপায় নাই। এই জন্য একজন মানুষের হাতে হাত দিয়া নিজেকে বিক্রি করতে হয়। এই দেহটা হইল অমূল্য রত্ন, এই অমূল্য রত্নকে বিক্রি করতে হয় বিনামূল্যে। আর এর মধ্যে কোনো তাকাব্বরি অহংকারী থাকলে তার বিক্রি করা হবে না। তাই হালিম সাইজি বলেছেন, অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে আগে, মারুফতের দেশে যদি যাবি রে আগে, মারুফতের দেশে যদি যাবি। বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, তোমার কালিমা রাশি, তবে কেন তোমার কালিমা রাশি রয় না মম গায়ে মাখিয়া, বিশ্বব্যাপিয়া খুঁজি কণ্টক জঙ্গলে, পত্র পুষ্প ফলে, স্বর্ণ পিতলে লোহায়, মৃদুল সমীরে জানবী তীরে, পয়োধি নীরে হিমানি গুহায়। খুঁজি কণ্টক জঙ্গলে, পত্র পুষ্প ফলে, স্বর্ণ পিতলে লোহায়, মৃদুল সমীরে জাহ্নবী তীরে, পয়োধি নীরে হিমালি গুহায়। ধুলায় গড়া গড়ি যাই, কীট পতঙ্গে যদি পাই, ধুলায় গড়া গড়ি যাই, কীট পতঙ্গে যদি পাই, পাই নাই কভু দেখি নাই তবু, মিছে মইলেম শুধু ভাবিয়া, বিশ্বব্যাপিয়া
তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘমল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘমল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায় কেউ না কিছু জানে রয়েছ কোনখানে কেউ না কিছু জানে রয়েছ কোনখানে জালালউদ্দিন কিসে পাইবে দিশে জালালউদ্দিন কিসে পাইবে দিশে এত পাপের দেশে থাকিয়া বিষবে পিয়া আমারে শরীয়ত শিখায় আমি হাসতে হাসতে মরি জুয়েল সরকার সাহেব আপনি একটু বলবেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নামাজ পড়া শুরু করছেন সব ঘুমায় যায় সব ঘুমায় যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নামাজ পড়া শুরু করছেন আপনি একটু বলবেন আমরা যারা মুসলমান কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তো নবীর কলেমায় মুসলমান কি কথা ঠিক কিনা আপনি একটু বলবেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হইছে কোন কলেমায় আস্তে এখন হইল শেষ নবীর যুগ এখন সেই মুহাম্মদী কলেমা আমরা পড়ি আর নবী যখন এই পৃথিবীতে আসলেন তখন ছিল ঈসা রুহুল্লাহর দিন তাই নবীর তো পড়তে পড়ার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ কিন্তু আমি কোথাও পাই নাই আল্লাহর রাসূল যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পড়ছেন কারণ যদি ঈসা নবীর কলেমা আমার রাসূল পড়তেন তাহলে আল্লাহর রাসূল হয়ে যাইতেন ঈসা নবীর উম্মত অথচ ঈসা নবী সারা জনম কাঁদছে হে আল্লাহ আপনি আমাকে আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া পৃথিবী থেকে নেন আল্লাহ পাক কবুল করলেন আল্লাহ পাক তাই সেই কারণে ঈসা নবীকে চৌথা আসমানে নিয়ে রাখলেন অনেক বড় ঘটনা বলবো না ইমাম মেহেদী যখন পৃথিবীতে কিয়ামতের আগে আসবে তখন দুই ফেরেশতার কাঁধে ভর করিয়া দামেস্কের এক মসজিদে আইসা ঈসা নবী নামবে সিঁড়ি দিবে সিঁড়ি দিয়া তিনি নামবেন ইমাম মেহেদীর পিছনে ঈসা নবী মুক্তাদি হইয়া নামাজ পড়বেন আবার নতুন করে বিয়ে করবেন বিয়ের পরে তিনি ইমাম মেহেদীর পরলোক গমন করার পর সারা পৃথিবীর মুসলমানের দায়িত্ব নেবেন সংসার করবেন ছেলে মেয়ে হবে তিনি যখন মারা যাবেন তখন তারে দাফন করা হবে কোথায় মদিনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের মধ্যেই তার পায়ের কাছে একটা জায়গা খালি মনে রাখবেন আমার রাসূলের এক পায়ের কাছে হলো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের পায়ের কাছে হলো হযরত ওমর এই তিনজনের দেহ মুবারক রাখা কিন্তু একটা জায়গা খালি যেই জায়গা আল্লাহর রাসূল নির্ধারিত করে রেখেছেন ঈসা নবীর জন্য ওই ঈসা নবীকে ওই জায়গার মধ্যে রাখা হবে তাহলে
আল্লাহর রসুল কখনো ঈসা নবীর কলেমা পইরা ঈসা নবীর উম্মত হয় নাই, বরং ঈসা নবী ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ কইরা নবী উম্মত হইয়া পৃথিবীর থেকে আবার যাইবেন। তাহলে এখানে বোঝা গেল পরিষ্কার ভাবে যে আমার রসুল অন্য কোন নবীর উম্মত ছিল না। তাহলে নবীও তো কলেমা পইরা মুসলমান হওয়া দরকার, কি দরকার না? তাহলে নবী কোন কলেমা পইরা মুসলমান হইছে এইটা খালি আমার একটু জানাই দিন। তবে কেন তোমার কালিমা রাশি, তবে কেন তোমার কালিমা রাশি রয় না মোমো গায়ে মাখিয়া বিশ্ববে প্রিয়া। বেহেশতে যাওয়ার জন্য পাগল, আপনার গো হ না একটাও পাই না। আপনারা বেহেশতে যাইতে চান? চাননি? হ্যাঁ না, 2-4 জন যাইতে চায়। ও যাইতে চান? আচ্ছা বেহেশতে কারা কারা যাইতে চান? বেয়াদবি নিবেন, একটু হাত উঠান তো। ও 2-4 জন আছে বেহেশতে যাইতে চায় না? না শীতের লেগে হাত উঠায় নাই বুঝি নাই, আর সবাই বেহেশতে যাইতে চায়। এখন বিষয়টা হইছে কি, আপনারা সব বেহেশতে যাইবেন, যদি কই যত তাড়াতাড়ি বেহেশত পাওয়া যায় ততই তো মঙ্গল, তত ভালো না? নিশ্চিত হয়ে গেলেন যে বেহেশতে গেছি গা তত তাড়াতাড়ি। এখন আগামীকাল সকালবেলা আজরাইল এই কামুচান সাহ বাবার দরবারে আইব, সবাই সিরিয়াল ধইরা জীবনটা তাড়াতে দিয়ে দিবেন, আর মইরাই বেহেশতে যাইবেন গা। কয়জন থাকবেন কোন তো? একজনও থাকতেন না, বুঝলেন নি? জিগাইবেন আমারে কোন দরজা দিয়া আজরাইল খারাইব, বুঝলেন নি? পিছনের দরজা দিয়া ব্যাগ ভাগবেন। না বললে যে বেহেশতে যাওয়া যায় না, এইটা আজ পর্যন্ত আমি আপনাকে বুঝাইতে পারি নাই। এক স্যামরা এক পীর সাহেবের কাছে গিয়ে কয়, বাবা দোয়া করেন আমার জন্য একটা পোলাও হয়। কয় যা দোয়া করলাম। পরের বছর গেছে, বাবা পোলাও হয় নাই তো। কয় যা বাবা তোর একটা পোলা হইব। পরের বছর আবার গেছে, বাবা পোলা তো হয় নাই, দোয়া করেন। কয় যা বাবা তোর একটা পোলা হইব। পরের বছর আবার গেছে, বাবা পোলা তো হয় নাই। পীর সাহেব কয় মনে মনে, কি রে 3 বার দোয়া করলাম পোলা হইল না, আমার পীরগিরি গিয়া তো হালকা হয়ে গেল, ব্যাপারটা কি? কয় এই তুই বিয়া করছ? কয় না। আচ্ছা ও বিয়াই করে নাই, ওর ফোলাটা করতে আইব, দোয়া কামে লাগাইতে হইব না? হ্যাঁ দোয়া তো কামে লাগতেছে না। তেমনি কইরা আপনারা বেহেশতে যাইবেন কিন্তু মরতে চান না, বুঝলেন নি? মরতে চাই না। এই জন্য রাবেয়া বছরই বলছে, এই শিষ্টা কমান, এই জন্য রাবেয়া বছরই বলছে, এক হাতে আগুন আর এক হাতে পানি, নিশিরাইতে দৌড়ায়। মহল্লার মানুষ বলে, গ্রামের মানুষ বলে, এই পাগলি দৌড়াস কেন? কয় দৌড়াইতাছি যারা বেহেশতের লোভে ইবাদত করে আমি বেহেশত পুরাইয়া ফেলামু, যারা দুজকের ভয়ে ইবাদত করে আমি পানি দিয়া দুজক নিবাইয়া ফেলামু, তখন বেহেশত থাকবো না, দুজকও থাকবো না। তখন দেখুম এই মানুষগুলি কি করে। আসলে কি আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে এই বেহেশতের আশা দিয়া আর জান্নাতের ভয় দেখাইয়া তারপরে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে ইবাদত করার জন্য? না, মাবুদের ইচ্ছা হইল
আমার বান্দারা যেন আমাকে চায়, আমার বান্দারা যেন আমাকে চায়। কারণ ইবাদত বন্দেগী করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। মনে রাখবেন, এক ব্যক্তি আল্লাহরে কয়, আল্লাহ আমারে 500 বছর হায়াত দাও। কয় কেন? কয় আমি তোমার ইবাদত করুম। আল্লাহ কয় দিলাম। 500 বছর ইবাদতের পর এখন আল্লাহ বলে তোমার তো 500 বছর শেষ, এখন কি তুমি আমার কাছে আইবা না? কয় জামুগা তো। তা আমি তোমার কাছে গেলে তুমি আমারে রাখবা কই? কয় দুজকে। কয় দুজকে। ওই ব্যক্তি কয় মাবুদ আমারে আরো 500 বছরের হায়াত দাও। কয় কেন? কয় তোমার ইবাদত করুম। করছে। কয় এই এখন তুমি আমার কাছে আইবা না? কয় আমু তো। এখন আমারে মূল্যে রাখবা কই? কয় দুজকে। কয় তাইলে আরো 500 বছর দাও। আল্লাহ কয় দিলাম। 1500 বছর ইবাদত কইরা এখন কয় আল্লাহ আমি মরে গেলে রাখবা কই? কয় দুজকে। এখন এই ব্যক্তি কয় 1500 বছর ইবাদত করলাম, দুজক কই? কিন্তু আরো 15,000 বছর যদি আমি ইবাদত করি, তিল পরিমাণে জায়গা না থাকে, আল্লাহ বলে কেন? বলে এই জন্য আমাকে দুজকে দেওয়ার পর আর কারো জন্য দুজকে যাওয়ার মতো কোনো জায়গা না থাকে। এটা কমে গেছে। এই আর কোন জায়গা যেন না থাকে। আল্লাহ কয় বান্দারে 1500 বছর ইবাদত কইরা তুই জাহান্নামী ছিলি, কিন্তু এই যে একটা কথা কইছ আমার বান্দার জন্য তুই কাঁদছ, নিজের জন্য না, এই জন্য তোর আমি জান্নাতে দিয়ে দিলাম। তাহলে ইবাদত করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক মানুষ বানাইছে তার প্রেমের কারণে, তাই প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের কারণে। বহুত পুরান একটা গান মনে পড়লো তাই গাই, কারণ এই গানটার এখন কেউ গায় না। ওরে স্বর্গ কি নরক করি নাই পরখ, আছে কেবল মাত্র শুনেছি আমি স্বর্গ কি নরক। বলুক যে যা বলে বিচার করতে গেলে, বলুক যে যা বলে বিচার করতে গেলে, নরক ভালো আমি বুঝেছি কিরে স্বর্গ কি নরক করি নাই পরখ, আছে কেবল মাত্র শুনেছি কিরে স্বর্গ কি নরক। ফলে স্বর্গে হবে ঠাই, পাপী তাপীর ভাগ্যে স্বর্গে দয়া ধর্ম নাই, ধর্ম বলে কর্ম ফলে। পাপী তাপীর পক্ষে স্বর্গে দয়া ধর্ম নাই, দয়া নাই যেখানে যায় সেখানে, দয়া নাই যেখানে কে বাজায় সেখানে, বুদ্ধি মানে
বলে ছি 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 কিরে স্বর্গ কি নরক। স্বর্গের কথা শাস্ত্রেতে শুনিতে যে পাই, সেইখানে আছে নাকি খেমটাওয়ালি বাই। স্বর্গের কথা শাস্ত্রেতে শুনিতে যে পাই, সেইখানে আছে নাকি নাচতেওয়ালি বাই। বেশির মধ্যে কেবল চক্ষু লজ্জা নাই, বেশির মধ্যে কেবল চক্ষু লজ্জা নাই, সম্পর্কেরও নাই পাশাপাশি কিরে স্বর্গ। মদের কীর্তি বেশ্যাবৃত্তি নরকেতে নাই, নরকের সকলেই যেন সন্ন্যাসী গোসাই। ওরে মদের কীর্তি বেশ্যাবৃত্তি নরকের সকলে যেন সন্ন্যাসী গোসাই। শান্তি তথায় বড় কেবা বলতে পারো, শাস্তি তথায় বড় কেবা বলতে পারো। কেবা কবে গিয়ে দেখেছি কিরে স্বর্গ কি নরক। জমিদার আর ধনী মহাজন কেনা নরকে যাওয়ার করে আয়োজন। রাজা জমিদার আর ধনী মহাজন কেবা নরকে যাওয়ার, কেনা নরকে যাওয়ার করে আয়োজন। তাই দ্বিজ দাসে নরক নিবাসে, তাই দ্বিজ দাসে নরক নিবাসে যাওয়ার জন্য যাত্রা করেছি কিরে স্বর্গ কি নরক। বলুক যে যা বলে বিচার করতে গেলে, বলুক যে যা বলে বিচার করতে গেলে। নরক ভালো আমি বুঝেছি কিরে স্বর্গ কি নরক। কেবলমাত্র শুনেছি কিরে স্বর্গ কি নরক।